স্কুলের নাম দিয়ে এটা তৈরি করেছি। তো সেটা এখানে দেখতে পাচ্ছেন সব ফরম্যাটিং করা আছে। আপনাদের যদি এখানে ডিজাইনের মধ্যে কোনো এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিজেরাও করতে পারবেন, প্রয়োজন আমাদেরকে বললে আমরাও সেটা করে দিতে পারবো। তো আমরা কিভাবে এক ক্লিকে আমাদের রেজাল্ট শিটটা তৈরি করতে পারি, তো এর জন্য আমাদের এই যে উপরে একটা কর্নারে ছোট মেনু দেওয়া থাকবে ফিনিশ অ্যান্ড মার্জ, এখানে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করতে হবে। করার পর এখানটাতে ফর্মে ক্লিক করব, জাস্ট এখানটাতে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু রেজাল্ট অটোমেটিক জেনারেট হচ্ছে, আমাদের কিন্তু দেখেন রেজাল্টটা চলে আসছে। এই যে দেখেন আমাদের এখানে স্টুডেন্টের নাম, রোল, তার জন্ম তারিখ, তার সেকশন, তার রোল গ্রুপ, তার কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে সব চলে আসছে। এখানে তার জিপিএ চলে আসছে, এইখানে তার টোটাল মার্কস, সে অপটেন কত মার্কস পেয়েছে, সে কতদিন স্কুলে এসছে, ক্লাস হয়েছে, কতদিন এসেছে, কতদিন আসেনি, তার ক্লাসের মেরিট পজিশন, সে ফার্স্ট হয়েছে দেখাচ্ছে, তার লেটার গ্রেড, তার জিপিএ, সে স্ট্যাটাস পাস করেছে বা ফেল করেছে শো করবে। ইভেন এইখানটাতে দেখেন যে কমেন্টসে এখানে তার জন্য তার গ্রেডের উপর ভিত্তি করে এইখানে কিন্তু একটা কমেন্টস চলে আসছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যারা স্কুল কলেজে চাকরি করি এবং আমরা আমাদের যে পরীক্ষাগুলো আছে স্টুডেন্টের, সেই স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট, ডাটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছুর জন্য আমরা বিভিন্ন ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো ইউজ করে থাকি, যার জন্য আমাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট গুনতে হয়। এই শিটগুলোর মাধ্যমে আমরা এক ক্লিকেই হাজার হাজার ডাটা বা হাজার হাজার রেজাল্ট শিট তৈরি করতে পারবো। তো এর জন্য আমরা এখানে কয়েকটি ফরম্যাট রেডি করে রেখেছি। তো আমরা আপনাদেরকে একটু দেখাই। সর্বপ্রথম হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস। আমরা একটু এটা ওপেন করছি। এই ডাটাবেসটাতে আপনাদের শুধুমাত্র স্টুডেন্টদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে বসিয়ে দিবেন, তাদের আইডি, রোল, স্টুডেন্ট নাম, ফাদার নেম, মাদার নেম, ক্লাস, মিডিয়াম যা আছে এগুলো এখানটাতে ইনপুট করে দিবেন। এইখানে আপনাদের সাবজেক্টগুলো আপনাদের স্কুল অনুসারে সাবজেক্টগুলো সাজিয়ে নিতে পারেন। এখানে পর্যাপ্ত পরিমাণ সাবজেক্টগুলো অ্যাড করে দেওয়া আছে এবং গ্রেডিং সিস্টেমগুলো অ্যাড করে দেওয়া আছে। তো এইখানে রেজাল্টের বিষয়টা আসছে কি, যে আমরা যখন এইখানটাতে কোনো একটা মান কম বেশি করব, অটোমেটিকলি তাদের এইখানটাতে একটা টোটাল অ্যাভারেজ আসবে, হাইস্ট মার্ক আসবে, পার্সেন্টেজ চলে আসবে, তাদের লেটার গ্রেড আসবে, জিপিএ আসবে, পজিশন সেট হয়ে যাবে, স্ট্যাটাস, তারা কতদিন স্কুলে এসেছে, ওয়ার্কিং ডেজ কতদিন ছিল, তারা কতদিন এসেছে, কতদিন অ্যাবসেন্ট ছিল, তারপর টোটাল কত মার্কের পরীক্ষা হয়েছে, এবং তাদের রেজাল্টের উপর ভিত্তি করে এখানে তাদের একটা রিমার্কস চলে আসবে। এই সব কিছু কিন্তু এডিটেবল, আপনারা চাইলে এই সবগুলোকে কিন্তু আপনারা এডিট করে ফেলতে পারেন, এডিট করে নিতে পারবেন। তো আমরা আপনাকে দেখানোর জন্য আমরা যে কোনো একটা সাবজেক্টের মার্ক আমরা একটু ইনপুট করে দেখাই, যে যদি আমরা মার্কগুলো চেঞ্জ করি আমাদের এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোজ দেখেন যে এখানেতে 100 মার্ক, 100-র মধ্যে সে 100 পেয়েছে। তো আমরা এখানে এটা 70% কনভার্টেড করেও দেখানো হয়েছে, যা অনেক স্কুলে 70% কনভার্টেড মার্ক টোটাল করা হয়। তো যাদের আপনাদের 70% মার্ক কনভার্ট করার দরকার নেই, তারা আপনার শুধু রোটাকে আউট করে ফেললে হয়ে যাবে। আর যারা 70% মার্ক কনভার্ট করবেন না, কনভার্ট করে করবেন, তাদের এরকম থাকলেই চলবে। তো সাপোজ আমরা এখানে একটা মার্ক ইনপুট করে দিই, সাপোজ এই সাবজেক্টটাই সে 50 পেয়েছে। আমরা নিচে ক্লিক করা মাত্রই তার কিন্তু ওভারঅল সম্পূর্ণ রেজাল্ট শিট সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি আবারও এখানেতে 100 করে দিই, আমাদের কিন্তু তার আবার পূর্বের যে রেজাল্টটা সেটা এখানটাতে চলে আসছে। তো এইখান থেকে আপনারা আপনাদের যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনি এখানে অ্যাড, শুধুমাত্র নাম্বারগুলো বসালেই হয়ে যাবে। এখানে দেখেন তো এই যে ডাটা শিটটা আছে, এই ডাটা শিট দিয়ে আমরা কিন্তু এক ক্লিকে হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে পারবো, সিট প্ল্যান তৈরি করতে পারবো এবং অ্যাডমিট কার্ড তৈরি করতে পারবো। এটা কি করে করতে হবে? তো সর্বপ্রথম আমাদের এই ডাটা শিটে আমাদের যে ডাটাগুলো আছে ইনপুট করে ফেলবো। ইনপুট করে ফেলার পর আমরা যেটা করবো, আমাদের এই ডাটা শিটটাকে আমরা একটু সেভ করে নিব, দিয়ে আমরা এটাকে এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর এইখানে দেখেন যে স্টুডেন্ট রেজাল্ট নামে যে ওয়ার্ড ফাইলটি আছে, এই ওয়ার্ড ফাইলটিকে আমরা এখানে ওপেন করব। তো এটা ওপেন করলে আমরা এখানে আমাদের একটা এইরকম দেখাবে। যখন আপনি এটা ওপেন করবেন, ওপেন করলে এটা ইয়েস অর নো দেখাবে। তো আমরা এটাতে অবশ্যই ইয়েস এ ক্লিক করে দিব। তো ইয়েস এ ক্লিক করলে আমাদের যে ডকুমেন্টসটা আছে, দেখেন আমাদের যে রেজাল্ট শিটটা সেটা এখানটাতে চলে আসছে। আমি এখানে একটা স্কুলের নাম দিয়ে এটা তৈরি করেছি। তো সেটা এখানে দেখতে পাচ্ছেন সব ফরম্যাটিং করা আছে। আপনাদের যদি এখানে ডিজাইনের মধ্যে কোনো এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিজেরাও করতে পারবেন, প্রয়োজন আমাদেরকে বললে আমরাও সেটা করে দিতে পারবো। তো আমাদের এখানে রেজাল্টের সম্পূর্ণ ফরম্যাট করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে প্রিন্সিপাল, কোঅর্ডিনেটর, ক্লাস টিচার এদের সিগনেচারটা অ্যাড করে দিতে পারবেন। তবে আপনারা যে ডিজাইনটা নেবেন সেইটা হচ্ছে আমাদের এই যে মূল যে শিটটা আছে, যে শিটটা আপনারা দিব এইখানে চেঞ্জ করে ফেলবেন। এইখানে চেঞ্জ করলে আপনার সম্পূর্ণ সবগুলো শিটেই সেম ভাবে জেনারেট হয়ে যাবে।
আলাদা আলাদাভাবে জেনারেট করার দরকার নেই। সাপোজ আমার এখানে প্রিন্সিপালের সিগনেচার দরকার আছে, আমি সিগনেচার একটা স্ক্যান করে নিয়ে সেখানে বসিয়ে দিব, কোঅর্ডিনেটরের সিগনেচার বসিয়ে দিব, ক্লাস টিচারের সিগনেচারটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি রেজাল্ট জেনারেট করলে অটোমেটিক্যালি রেজাল্টটা চলে আসবে। তো আর যদি আপনাদের এখানে কোনো ফিল্ড কম বেশি করার দরকার হয় সেটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন বা ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। তো এরপর আমরা এখন দেখবো যে আসলে আমরা কিভাবে এক ক্লিকে আমাদের রেজাল্ট শিটটা তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের এই যে উপরে একটা কর্নারে ছোট মেনু দেওয়া থাকবে, ফিনিশ অ্যান্ড মার্জ, এখানে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করতে হবে। করার পর এখানটাতে ফর্মে ক্লিক করব। যেহেতু আমাদের এই স্টুডেন্টের ডাটাটা, আমাদের যে ডাটাবেস যেটা আছে, অর্থাৎ আমাদের এই যে ডাটাবেসের যে টেবিলটা, এখানে আমাদের 4 নাম্বার রো থেকে শুরু হয়েছে ডাটাটা। তো এর জন্য আমরা যেটা করব, এইখানটাতে 4 লিখে দিব, 4 লিখে দিব। বাকি আপনারা যদি নির্দিষ্ট কোনো সংখ্যা পর্যন্ত করতে চান, সাপোজ 20টা 10টা, তাহলে আপনি এখানে সংখ্যা উল্লেখ করবেন। আর যদি মনে করেন যে না, আমার যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত আমি এটা প্রিন্ট করবো বা রেজাল্ট জেনারেট করবো, সেই ক্ষেত্রে এখানে কোনো সংখ্যা বসানোর দরকার নাই, জাস্ট এখানটাতে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু রেজাল্ট অটোমেটিক জেনারেট হচ্ছে। আমাদের কিন্তু দেখেন রেজাল্টটা চলে আসছে। এই যে দেখেন আমাদের এখানে স্টুডেন্টের নাম, রোল, তার জন্ম তারিখ, তার সেকশন, তার রোল গ্রুপ, তার কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে সব চলে আসছে। এখানে তার জিপিএ চলে আসছে। এইখানে তার টোটাল মার্কস, সে অপটেন কত মার্কস পেয়েছে, সে কতদিন স্কুলে এসছে, ক্লাস হয়েছে কতদিন, এসেছে কতদিন আসেনি, তার ক্লাসের মেরিট পজিশন, সে ফার্স্ট হয়েছে দেখাচ্ছে, তার লেটার গ্রেড, তার জিপিএ, সে স্ট্যাটাস পাস করেছে বা ফেল করেছে শো করবে। ইভেন এইখানটাতে দেখেন যে কমেন্টসে এখানে তার জন্য তার গ্রেডের উপর ভিত্তি করে এইখানে কিন্তু একটা কমেন্টস চলে আসছে। তো যেহেতু আমরা এখানে কোনো সিগনেচার অ্যাড করিনি, তার সিগনেচার শো করছে না। এখন আমরা যদি একটু নিচে নামি দেখেন, সিরিয়ালে কিন্তু সবগুলো রেজাল্ট অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। কিন্তু আমরা এক ক্লিকে আমাদের যে রেজাল্ট শিট আছে সেটা আমরা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারি। চাইলে আমরা এটাকে আবার পিডিএফ করে নিতে পারি। তো পিডিএফ করা আছে, পিডিএফ আপনাদেরকে দেখাই। আমরা যদি পিডিএফ করে রাখি তাহলে আমাদের একটা শিটের মধ্যে এরকম ভাবে আমাদের পুরো রেজাল্ট শিট, কিন্তু সবগুলো রেজাল্ট শিট অটোমেটিক্যালি চলে আসছে। দিয়ে আপনারা কিন্তু অনায়াসে এক ক্লিকে সবগুলো প্রিন্ট কমান্ড দিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করে ফেলতে পারবেন। ঠিক একইভাবে আমরা যদি সিট প্ল্যান তৈরি করতে চাই তাহলে কি করব, এক্সাম সিট প্ল্যান। সেই ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা ডকুমেন্টস তৈরি করা আছে। আপনারা শুধুমাত্র এই সিট প্ল্যানটাকে ওপেন করবেন, ওপেন করে এইখানেও ইয়েস করে দিবেন। যেহেতু আমাদের ডাটাবেজ একটা, অর্থাৎ আমাদের এই যে স্টুডেন্ট ডাটাবেজ, আমরা এই একটা স্টুডেন্ট ডাটাবেজে আমরা স্টুডেন্টের তথ্যটাকে অ্যাড করে রাখবো। বাকি এই একটা ডাটাবেজ দিয়ে আমরা বাকি সবগুলো ক্ষেত্রে আমরা কাজ করব। তো এর জন্য আমরা যখন এটা ওপেন করেছি, দেখেন আমাদের একটা ফরম্যাট রেডি করে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু এডিট করতে পারবেন, আপনারা আপনাদের মতো করে এডিট করে ফেলতে পারবেন। তখন আমরা এটাকেও সেম আগের মতো করে আমাদের এই যে এখান থেকে ফিনিশ এন্ড মার্জি ক্লিক করব, করার পর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এখানে ক্লিক করার পর আমরা ফর্মে আসবো। আসার পর যেহেতু আমাদের 4 নাম্বার থেকে শুরু হয়েছে নাম্বার, সেজন্য আমি 4-এ ক্লিক করলাম। এবং যেহেতু আমাদের এখানে 10 নাম্বার পর্যন্ত আছে, আমরা এখানে 10ই দিয়ে রাখছি। আপনারা চাইলে কোনো কিছু না দিলেও চলবে, তো আমরা এখানে 10 বসিয়ে দিলাম, দিয়ে আমরা এখানটাতে ওকে করলাম। তো ওকে করলে দেখেন আমাদের কাছে কিন্তু এখানে এই দেখেন অটোমেটিক্যালি সব ডকুমেন্টস গুলো বা তার যে তথ্যগুলো আছে সবগুলো কিন্তু এখানটাতে ফিল আপ হয়ে গেছে। এটাকেও কিন্তু পিডিএফ করে নিতে পারবেন। তো আমি যদি আপনাকে পিডিএফ ফরম্যাটটা দেখাই, তো পিডিএফ ফরম্যাটটা দেখেন এরকম ভাবে কিন্তু আপনাদের কাছে এটা চলে আসবে। তখন আপনারা এটাকে কেটে প্রিন্ট করে কেটে আপনাদের কিন্তু সুন্দর করে সিট প্ল্যান আকারে বসিয়ে ফেলতে পারবেন। যেহেতু আমাদের 10 পর্যন্ত ছিল, এখানে 10 পর্যন্ত আছে, প্লাস এখানটাতে আর কয়েকটা এক্সট্রা ফাঁকা হয়েছে যেহেতু আমরা এটা আনলিমিটেড দিয়ে করেছিলাম সে সময়। তো এরকম ভাবে আপনাদের সিট প্ল্যানটা চলে আসবে। এরপর আসছে আমাদের যে অ্যাডমিট কার্ড, পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা সেটা। তো এইটাও কিন্তু আমাদের যে স্টুডেন্ট ডাটাবেসটা আছে এইখান থেকে ডাটাগুলোকে এখানটাতে নিয়ে নিবে। তো এই জন্য আমরা অ্যাডমিট কার্ডের যে অপশনটি আছে আমরা এটাকে একটু ওপেন করি। এখানেও আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানেও একটা ডিজাইন তৈরি করে দেওয়া আছে। আপনি এখানটাতে যে যে তথ্যগুলো নিতে চাচ্ছেন সেই তথ্যগুলো এখানটাতে দিবেন, যেটা রাখতে চাচ্ছেন না সেটা আউট করে ফেলবেন। এখন এই যে রুটিনগুলো আমরা এখানে করেছি, যেটা যে অ্যাডমিট কার্ডে তার যে পরীক্ষার রুটিনগুলো, অর্থাৎ কত তারিখে তার কোন পরীক্ষা হবে এবং রুটিন, সেটাও আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে আমরা এই রুটিনটা রাখবো না, সেই ক্ষেত্রে আপনারা এই যে টেবিলটা আছে, টেবিলটা চাইলে আপনারা এখান থেকে কিন্তু ডিলিট করে ফেলতে পারেন। ডিলিট করে আপনারা এটাকে কিন্তু আরো ছোট, এইখান থেকে ক্লিক করে এটাকে ছোট করে নিতে পারেন, তাহলে অ্যাডমিট কার্ডটা আরো ছোট হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমাদের যে অ্যাডমিট কার্ডটা দিব, অ্যাডমিট কার্ডে বাচ্চাদের যে এক্সামের যে রুটিনটা আছে রুটিনটাও থাকবে, সেই ক্ষেত্রে আপনারা এরকম করে দিতে পারেন। তো এই রুটিনের বিষয়টা হচ্ছে, যেহেতু রুটিনটা এক এক সময় এক এক রকম হয়ে থাকে, এই জন্য আপনারা এখানটাতে রুটিনের তারিখ এবং যে সাবজেক্টগুলো আছে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। সাবজেক্টগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে ফেললেই
এখান থেকে সাবজেক্ট গুলোকে চেঞ্জ করে ফেললেই এটা একটা ডকুমেন্টসে চেঞ্জ করলে বাকি সবগুলো ডকুমেন্টসে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাকি এইখানে যে তথ্যগুলো আছে, এই উপরে তথ্যগুলো, সেটা হচ্ছে আমাদের যে ডাটাবেস আছে, ডাটাবেস থেকে চলে আসবে। আর এইখানেতে একইভাবে আপনাদের যে সিগনেচারটা অ্যাড করে ফেলবেন। এখানেও ক্লাস টিচারের সিগনেচারটা অ্যাড করে ফেলবেন, করে ফেললে হয়ে যাবে। এরপর এখন আমরা দেখবো যে আসলে এইটা আমাদের যে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো ডাটাবেসটা আমরা একসাথে তৈরি করতে পারবো। তো এর জন্য আমরা আবার ওইখানটা থেকে ফিনিশ এন্ড মার্জে ক্লিক করব, করার পর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এখানে ক্লিক করার পর ফর্মে ক্লিক করে আমরা যদি ফর্মে ক্লিক করি তাহলে নির্দিষ্ট সংখ্যা থেকে প্রিন্ট হবে, আর যদি আমরা অলে ক্লিক করি তাহলে একবার 1 থেকে প্রিন্ট হবে। যেহেতু আমাদের ডাটাগুলো আছে হচ্ছে 4 থেকে, যদি আমরা 4 থেকে শুরু করে আমরা এখানে কোনো সংখ্যা বসাচ্ছি না, অর্থাৎ যে কয়টা আছে সবগুলো যেন অ্যাডমিট কার্ড রেডি হয়ে যায়। দেন আমরা এখানে ওকে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু চলে আসছে ডকুমেন্টস গুলো, ডাটাগুলো চলে আসছে। এখন আমরা যদি এখানে নিচে একটু ক্লিক করি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই আমরা আপনাদেরকে দেখাই যে ডক ফাইল পিডিএফ করলে এই জিনিসটা দেখতে কেমন লাগছে। এই জন্য আমরা অ্যাডমিট কার্ডে যে পিডিএফটা করে রেখেছি সেটা আমি একটু ওপেন করি, একটু ছোট করি। তো আমাদের ডিজাইনটা এরকম আসছে। তো এটা আমাদের হাফ পেজে আসবে। আপনারা চাইলে এটাকে এই এক পেজে 2টা করে নিতে পারবেন। এটা আমরা এখানে এক পেজে 2টা করে নেওয়া যাবে। তো এরকম ভাবে আমাদের কিন্তু সবগুলো অ্যাডমিট কার্ড একটা ক্লিকে তৈরি হয়ে যাচ্ছে। তো আপনার যদি এই শিটটা প্রয়োজন হয়ে থাকে, এর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যে ডাটাগুলো আছে, রেজাল্ট শিট, এক্সাম প্ল্যান এবং অ্যাডমিট কার্ড খুব সহজে তৈরি করতে পারবেন। তো যারা এই ডক্সটি নিতে চান বা এই ফাইলটি নিতে চান, তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, অথবা হচ্ছে যে আমার ফেসবুক আইডি অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ আইডি এবং ফেসবুক আইডি অ্যাড করা আছে, আপনার সেখান থেকে আমাকে মেসেজ করে আপনি এটা নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন, এবং সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।